পিকনিক করলাম 25শে ডিসেম্বর বাড়ির ছাদে। ওরে বাবা কি বলবো তোমাদের, সে পিকনিক আগের দিন রাত্রেবেলাতে আমাদের ঠিক হয়, আর তারপরে তো পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট হয়। আর কি হয়েছে জানো তো, ছাদে পুরো ইট পেতে কাঠ ফাট সেই বিকালে জোগাড় করে তারপরে পিকনিক শুরু হয়। আর কি হয় বলো তো, কাঠ যেহেতু ছিল না, অল্প ছিল, সেই জন্য অর্ধেক রান্নাটা মানে বিরিয়ানি করেছিলাম। তোমরা কম বেশি যারা আমাকে ফলো করো তারা দেখেইছো, আমি বিরিয়ানি স্ট্যাটাস দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি অর্ধেক যে বিরিয়ানি করার যে আগে যে মাটনের যে প্রসেসটা, মাটন কুক করা, মাটন সেদ্ধ করা, তো সেটা করে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক ছাদে। তো এই দেখো, আমার মিকু খুব খুশি হয় জানো তো, ছাদে গেলে এত খুশি হয় কি বলবো। তার মধ্যে ওর দিদি এসছে, বানাই দিদি, আর ও তো আরও খুশি। আর এখানে পুরো ফাঁকা ফাঁকা দেখছো, এখনও অনেকে লোক আসা বাকি। তো আমি দেখছি কেউ এসছে নাকি, তো আসেনি। আর আমি এখানে পরে নিয়েছিলাম একটা লাল কুর্তি, আর এই টুপিটার সামনে দেখো, টুপিটা লাইট জ্বলতে জানো কিন্তু কেটে গেছে। যাই হোক, এই যে দিদি চলে এসছে টুপলা টুপলি নিয়ে। তো কী নিয়ে এসছে দেখি, আর এই দেখো আমার মিকো, ও যে কি খুশি হয় দিদিদের দেখলে পারে। মানে ও কি বলো তো, দিদিদের বাড়ি কয়জন আর আমরা দুইজন, এই কয়েকজনকেই ও চেনে, এই কয়েকজনকেই ও বেশি ভালোবাসে। আর যাকেই দেখে না কেন গা 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 করতে থাকে, মানে কি বলবো। ওই দেখো দিদিকে, দেখো কতক্ষণ দিদি বসবে। ও বাবা, দেখি দিদি একটা বাড়ি থেকে চট নিয়ে এসছে, ভেবেছি উপরে কি পাতবো না পাতবো, দিদিকে বলা হয়নি। আর এখানে জলের ব্যবস্থাও করা হয়েছিল, কারণ একেবারে এখানে সব হাত ধুয়ে নেবে, এবার জল খেয়ে পিপাসা পেলে জল খাবে। আর এই দেখো মিকো কি করছে, দিদিকে এত ভালোবাসে মানে কি বলবো। আর এই যে ওদের বাড়ির কথা টুন টুন করে ঘুরে বেড়ায়, আর এই যে বানাই দৌড়াদৌড়ি করছে। আর চলো এবারে দেখি আর কে আসে। তো এখানে সব কিছু সেট করা হচ্ছে, আর এই যে দাদা এই চটটাকে পেতে দিচ্ছে। তো আমাদের এত জায়গা রয়েছে কিন্তু এতজন বসার ছিল না, আমরা কয়েকজন করে। আর এই দেখো, এই মেয়ে এসে ড্রয়িং করতে বসে গেছে দেখো। আর এই যে কি ভয় পায় আমার মিকোকে দেখে কি বলবো, ওই দেখো। আর এখানে একটা ভাই বাইরে গেছিল, মানে বিদেশ গেছিল অফিস ট্যুরে, তো ও সবার জন্য দেখো টোপলা টোপলা করে সবার জন্য চকলেট নিয়ে এসেছে। তো এই চকলেটটা বললো খুব ভালো খেতে, তাই আমি একটু টেস্ট করলাম। তো দিদি বললো খাবে না, দিদি লজেন্স খাচ্ছে। তো এখানে এই দেখো, এই চলে এসছে একদম লেস ফেস নিয়ে চলে এসছে আমাদের সুন্দরী। তো ও একটু লেটেই এসছে। তো যাই হোক, পিকনিকের দিন অনেক মজা করলাম জানো তো, পিকনিক মানেই তো মজা। আর এখানে দেখো আমরা পুরো সবাই এসে গেছি, শুধু দুজন নেই। আর দুজন বলতে দিদির বড় মেয়ে আর একটা দাদা, ওরা এখনো আসেনি। আর দেখো এখনো কতটা জায়গা ফাঁকা রয়েছে। আর যেহেতু দুপুরবেলাতে তোমাদের বললাম যে অর্ধেক রান্নাটা করে নিয়েছি, সেই জন্য কি বলো তো, রান্নার অতটা চাপ ছিল না। আর আমরা এমনি স্টার্টারে কিছু ব্যবস্থা করিনি, ব্যাস কোনো রকম। যেহেতু পিকনিকটা তোমাদের বললাম যে আমাদের হট করে ফিক্সড হয়েছে, আগের দিন রাত্রেবেলা ঠিক হয় যে পিকনিক করা হবে, তো সেই জন্য সব কিছু তাড়াহুড়োর মধ্যে। তো এই দাদাটা চলে এসছে, আর দাদাটা একটু বাইরে থেকে চুরমুন নিয়ে এসেছিল, আর এখানে শসা লেবু সব রয়েছে। তো আমাদের ঘরে ছিল হচ্ছে পাঁপড়, যেটা চিংড়ি মাছের পাঁপড়, আর ওটা আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন কী লাগে জানিও। তো এই যে মিকো দেখো কোলের মধ্যে ঘুমিয়ে গেছে, কি বলবো। চলো এবারে পিকনিকের ওখানে যাই, মানে রান্নার ওখানে, পিকনিক মানেই তো রান্না। তো এখানে আমাদের নিচ থেকে সব ইট নিয়ে এসে সব এখানে উনুন করা হয়েছে। আর এখানে এই যে বললাম ঘরে চিংড়ির পাঁপড় ছিল, তো ওই পাঁপড়গুলোই ভাজা হচ্ছে। আর আরেকটা কি পাঁপড় ছিল বলো তো, কি যেন নাম বলছিল, আমার ঠিক মনে নেই। ওই পাঁপড়ও ছিল, যেটা হচ্ছে সেকেও খাওয়া যায়। আর এই দেখো এখানে সব আমরা রয়েছি, আর উনুনটা ভীষণ কষ্ট করে জ্বালিয়েছে গো। নেক্সট টাইম দেখো, তোমরা দেখতে থাকো, শেষের দিকে বুঝতে পারবে। আর এই দেখো পুরো এক থালা পাঁপড় হয়ে গেছে। আর এই জানো তো, এই পাঁপড়গুলো পুরো মানে নিমেষে একদম উড়ে গেল, কি বলবো তোমাদের। আর সন্ধ্যাবেলা একটু খিদে তো সবারই পাই। আর এইখানে সব আমরা রয়েছি, আমরা চলে এসেছি, কিন্তু এই উনুন জ্বালাতে ভীষণ কষ্ট করতে হয়েছে, ইভেন কাঠগুলোকে ভাঙতে হয়েছে। তো যাই হোক, চলো এবারে হচ্ছে তোমাদেরকে নিয়ে যাই যে কি কি আছে আজকে। তো আজকে সন্ধ্যাবেলা যেগুলো ছিল সেইগুলো হচ্ছে তোমার, এখানে পাঁপড় ছিল,
আর অনেক চিপস লেস ছিল। আর পার্টি মানেই তো না হলে চলবে না, সেটাও ছিল। আর এইখানে দেখো দাদারা কাঠ ভাঙতে ব্যস্ত, কেন বলো তো? কেন কি এবারে বিরিয়ানিটা করতে হবে তো, রাত 9টা-10টা বেজে গেছে, বাচ্চা রয়েছে দুটো, তারা খাবে তো। তো এখানে সবাই ডিসকাস করছে যে এই দেখো সবাই চিন্তিত, দেখো মুখটা দেখো কি রে। তো যাই হোক, এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো এবারে উপরে ভাতটাকে করবো। উরি বাবা, কাঠ ভাঙছে আর ধোয়া ধোয়া হয়ে গেছে, কিন্তু বেশ মজা লাগছিল। পিকনিক মানে তো একটু এরকম না বলো? তো এখানে এবারে আলটিমেটলি উনুনটা জ্বললো, দাও দাও করে জ্বলছে, দেখছো? বাপরে, আমি ওখানে একটু গেছিলাম, ভীষণ আগুনের তাপ ছিল। উমা, দেখি দিদি আমায় ডাকে, কি একটা নিয়ে এসছে। গিয়ে দেখি একটা চিকেন দিয়ে একটা কেমন একটা কি বলে না, আমি ঠিক জানি না, এটা চিলি চিকেন টাইপ অফ তো একটা নিয়ে এসছে। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমি এখানে দেখছি যে মানে সরাটা এত গরম হয়ে গেছিলো যে খুলতে পারছিলাম না। আর এখানে কি বলো তো, আগুনের তাপটা প্রচণ্ড লাগছিল। আর এই যে হাঁড়ির কালি, আমার একটা ভুল হয়ে গেছে, যেটা মানে দিতে ভুলে গেছি, হাঁড়ির নিচে মাটি বা তেল দিতে ভুলে গেছি। সো যাই হোক, ওখানে ভাতটা হচ্ছে, আর এখানে এই বিরিয়ানির প্রিপারেশান, ওই যে আগে মাটনটা করে রেখেছিলাম, এটা একটা প্লাস পয়েন্ট, যার জন্য বেশি সময় লাগবে না। এই যে সবাই মিলে সুন্দর করে মাটনগুলো সাজাচ্ছে। এখানে এই যে দিদি বড় মেয়েও চলে এসছে, দেখছো? আর এখানে এই যে সবাই যে যার মতো বসে রয়েছে। তো উনুনটা তো ভালোই চলছে। তো এবারে কি বলবো, তো পিকনিকের মজা এটাই, সবাই মিলে হাতে হাতে কাজ করার। এখানে দেখো দাদা উনুন জ্বালাচ্ছে, মানে উনুনে কাঠ দিচ্ছে যাতে নিভে না যায়। আর পিকনিক মানে তো এটাই, তাই না? সবাই হাতে হাতে মিলে কাজ করো, মজা। তো এখানে সেদিনকে সবাই আমরা কাজ করেছি, মানে কেউ বসেছিলাম না। কেউ কাঠ ভাঙছে, কেউ উনুন জ্বালাচ্ছে, কেউ বিরিয়ানি প্রিপারেশনে আলু টালু সাজাচ্ছে, কেউ তারপরে জল আনছে। সো সেদিনকে সবাই মোটামুটি আমরা একটু কাজের মধ্যেই ছিলাম। আর আমার মিকো কী করছে জানো? মিকো মানে আমার এত ভয় লাগে ওকে, মানে ওকে নিয়ে, ও উনুনের পাশে যাতে না চলে আসে, ওর জন্য আমাদের যে ছাদে একটা ছোটো গেট আছে, ওটা দিয়ে রাখা হয়েছিল। তো এখানে আমি একটু ডান্স করে নিলাম, কেন গান চলছিল। আর বেশ মজা লাগছিল জানো, যেহেতু সবাই মিলে করছিলাম তো কষ্টটা হচ্ছিল না, মানে বেশি কারোর উপরে খাটনিটা হচ্ছিল না। আর এই দেখো রেডি, এই কালি পড়ে যাবে, কালি মরে যাবে। তো যাই হোক, ভাতটা পুরো রেডি হয়ে গেছে, এবারে বিরিয়ানিটা দম দেওয়ার পালা। তো এখানে সবাই মিলেই দেখো একদম পুরো আমরা সব কিছু কাজবাজ করছি। আর পিকনিকের একটা জিনিস, যা একটুখানি জানো কি হয়েছিল, কালিটা লেগে গেছিলো রাইসের উপরে, হাঁড়িটা এত গরম যে স্লিপ কেটে গেছিলো। তো যাই হোক, বিরিয়ানি এই যে পুরো রেডি, এবারে উপরে কয়লা দেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে দমে বসানো হচ্ছে। তো আজকে বেশি ঝামেলাই যায়নি, আমার মনে হলো যে বিরিয়ানিটা একটু ঝামেলা কম, তো সেই জন্য বিরিয়ানিটাই সবাই বিরিয়ানিটা খেতে চাইছিল, তো সেই জন্য আর কি বিরিয়ানিটাই ডিসাইড করা হবে। আর এখানে পুরো দমে, যে আগে রান্না হয়েছিল চালটা, পুরো দমে দমে বিরিয়ানিটা হবে। তাই জন্য পুরো বাবা এত ধোয়া, কি বলবো তোমাদের, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো। তো বিরিয়ানি রেডি। আর এখানে চলো একটু ডান্স। তো হাঁড়িটা এবারে খোলা হচ্ছে, এইটা যদি পুরো রাইসে পড়ে যায় বলো তো কী হবে, সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। তো যাই হোক, এটা পড়বে না, কারণ যার হাতে আছে বাবা সে পড়ে যাবে, কিন্তু এগুলো পড়বে না। তো এখানে পুরো রেডি আজকের বিরিয়ানি। তো এবারে সবার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এত সুন্দর মানে একটা অ্যারোমা বেরিয়েছিল, গন্ধ, সেতে আরও খিদে পেয়ে গেছে জানো তো। তো এই বিরিয়ানি কাটছে তো আস্তে আস্তে, আর আমি সবার কাছে রিভিউ নিচ্ছি যে কী ব্যাপার, কেমন হয়েছে। তো তোমাদেরকে রিভিউগুলো শোনাতে পারছি না, কেন কি এখন জানোই কপিরাইট হয়ে যাবে,
তো সেই জন্য, কারণ কি পাশে মিউজিক চলছে, তো সেই জন্য তোমাদেরকে আমি সাউন্ডগুলো শোনাতে পারছি না। সবাই কি বলেছে, কি কে কার রিভিউ, তো ওই যে দাদার কথা দেখো, দাদা কি বলছে। আদারওয়াইজ এদেরকে এখনও দেওয়া হয়নি, এদেরকে এখন বাড়া হচ্ছে। তো এই বিরিয়ানি কাটা ব্যাপারটাও না একটা আর্ট, যেটা আমার মনে হয় ও একটু পারে, আমাদের মধ্যে কেউই পারে না। আমি তো একটু রান্না করতে পারি, আদারওয়াইজ কাটতে পারি না। তো সবাই খুব ভালোভাবে আমরা সেদিনকে এনজয় করেছি, সবাই একসাথে খেয়েছি। আর সিরিয়াসলি পিকনিকটা অনেক ভালো গেছে, কোনো খারাপ কোনো কিছু হয়নি, মানে হাঁড়ি উল্টে যাওয়া বা এইসব কিছুই হয়নি। তো মাটনের পিসগুলো আমি বললাম একটু দেখাতো, মানে খুবই ভালো ছিল, একদম পুরো যেরকম আমরা পছন্দ করি, মানে সবাই পছন্দ করে, বাট আমরা ভীষণ রেয়াজিটা পছন্দ করি, আমরা সবাই এখানে যারা যারা আছি সবাই। তো এই হচ্ছে আজকে আমাদের পিকনিক। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তোমরা 25শে ডিসেম্বর কে কী করেছো সেটাও জানিও। আর কবে পিকনিক করছো বলো? আমরা তো আবার করছি 1 জানুয়ারি। আর এই দেখো আমার মিকো খাবে না, হয় মিকোকে ওর দিদি দিয়েছে খেতে। তো মিকোকে আমি মাটনটা বেশি দিই না, কারণ মিকোর মাটনটা খেলে না ওর একটু সমস্যা হয়, ওর একটু পেটের প্রবলেম হয়, তো সেই জন্য মাটনটা ওকে দিই না। বাট সবাই খাচ্ছিল, ওকে না দিলে কেমন লাগে, তাই মিকোকে একটু দেওয়া হয়েছিল। তো এখন এই সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর রাত্রেবেলা 1:30-2টোর সময় আমাদের কেক আনা হয়েছিল, এই যে ক্রিসমাস কেক। তো যাই হোক, সবাইকে টাটা, ভালো থাকবে সবাই, আর সবাই প্লিজ সাথে থেকো। ক্রিসমাস কেকের মতন খেতে। না তো খাবো।